আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এবার তোমরা বের করো 38 পৃষ্ঠা। বললাম দেখো 38 পৃষ্ঠা 4 নম্বর অঙ্কটা লিখিত অঙ্ক। আমাদের পৃষ্ঠা নাম্বার কত গো? 38। তাহলে আমরা অঙ্কটা করব এইভাবে। ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স। কত টাকা দিয়ে একটি পেন্সিল বক্স? 175 টাকা দিয়ে একটা পেন্সিল বক্স এবং কলম কিনলো 40 টাকা দিয়ে, তাই না? দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা তার ফেরত হলো? আমাদের এখানে টাকার একটা হিসাব আছে, এভাবে একটা শব্দ আছে। শব্দ আছে না? আছে? এরকম একটা শব্দ আছে। শব্দ দেওয়ার পর এরকম একটা শব্দ আছে। কয়টা শব্দ আছে বলো? তিনটা। এই যে তিনটা শব্দ আছে না? হ্যাঁ। তাহলে ফাতেমা 175 টাকা দিয়ে একটা পেন্সিল 40 টাকা দিয়ে একটা কলম কিনে দোকানদারকে 500 টাকা দিল। তাহলে আমরা দোকানদারকে যে টাকাটা দিল এই 500 টাকাটা এখানে আগে রেখে রাখলাম। রেখেছি? হ্যাঁ। এবার বিয়োগ। কত দিয়ে কিনেছে? পেন্সিল 175 টাকা দিয়ে। আর কি কিনেছে? আর কলম কিনে 40 টাকা দিয়ে। 40 যোগ করলাম। হলো? তাহলে এর দাম কি? এর নাম কি? এটা হলো খাতা। আর এটা হলো কলম। তাহলে আমরা সব যদি আবার করি, সব কি করলাম? ধরো এই সব করলাম, আবার একটা সব করলাম, আবার একটা সব করলাম। এই সবের মধ্যে কি বসাবো? হিসাব। তাহলে 500 টাকা রেখে দিলাম। রেখে দেবে যোগটা যোগ করো। 5 আর 0 তে 5, 4 আর 7 এ 11, 11 হাতে 1, 1 আর কে 2। এবার বিয়োগ করি। বিয়োগ করলে 5 আছে 10 পাবো কয়? 5 এ হাতের 1, 1 হাতে 2, 2 তে 10 পাবো কয়? 8 এ হাতের 1, 3, 3 আছে 5 পাবো কয়? 2 এ। আমাদের এই টাকা হলো। এটা হলো কি অঙ্ক বলতো? গাঠনিক বাক্য। কি এর বাক্য অঙ্ক? গাণিতিক বাক্য। আমরা এটা লেখাও করতে পারতাম যে কলম, আমরা যদি লিখতাম এভাবে যে কলম এত টাকা। কলম কত বলতো? কলম 175 টাকা আর খাতা কত? 40 টাকা। যোগ করো। 5, 7, 5, 11, 1 হাতে 1, 1 এ 2। আর দোকানদারকে সে কত দিয়েছে? 500 টাকা। তাহলে আমরা যদি 500 টাকার সাথে এই 215 টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 285 টাকা। ঠিক আছে বল? লাভ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভকামনা রইল।